আজকে বাচ্চাদের জন্য কয়েক পিস পাঙ্গাস মাছ রান্না করব আর রান্না করব পাঙ্গাস মাছের ডিম। পাঙ্গাস মাছের ডিম খেতে কার কার ভালো লাগে? আমার কিন্তু খুবই ভালো লাগে। পাঙ্গাস মাছের ডিমটা একটু শক্ত শক্ত হয়, খেতে অসম্ভব মজা হয়। তো প্রথমে মাছটা রান্না করার জন্য খুব ভালোভাবে মাছগুলো ভেজে নিলাম। পাঙ্গাস মাছটা একটু শক্ত করে ভাজলে খেতে ভালো লাগে আর একদম বাজে ঘেরান আসে না। তো এখানে মাছগুলো সব লাল লাল করে ভেজে নিছি। তো সঙ্গে মাছের ডিমটাও খুব ভালোভাবে ভেজে তুলে নিলাম। এরপরে রান্নার জন্য চুলায় আরেকটা কড়াই বসাই দিলাম। যেহেতু মাছগুলো অল্প তাই ছোট্ট একটা কড়াইতে রান্না করব। আর আমাদের গ্রামের বাড়ি প্রায় ঘরে এরকম কালা কালা কড়াই থাকে, আর কড়াইতে রান্না করলে খেতে অসম্ভব মজা হয়। তো এরপরে দিয়ে দিলাম সয়াবিন তেল আর পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভেজে নিব। এরপরে দিয়ে দিলাম সামান্য একটু রসুন আর জিরা বাটা দিয়ে আবার খুব ভালোভাবে ভেজে নিব। আসলে এই কড়াইগুলো যাদের ঘরে আছে তারাই জানে যে এই কড়াই রান্নাগুলো কতটা মজা হয়। আর এরকম কড়াই কিন্তু দু একদিনে হয় না, এর পিছে অনেক সময় ব্যয় করতে হয়। তো মশলা ভাজা হয়ে গেছে, এরপর যা সামান্য একটু পানি দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে আবারও কষাই নিব। এরপরে পরিমাণ মতো ঝোল দিয়ে মাছ আর মাছ ভাজা ডিমগুলো দিয়ে দিব। তো ভিডিওটা ভালো লাগলে ঝরনা কুকিং ব্লগ পেজটা ফলো করে পাশে থাকবেন আর সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন, যাতে করে আপনাদের পেজটা খুব তাড়াতাড়ি ঘুরে আসতে পারি। আর ভিডিওর মাঝে যদি কোনো অংশে ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, পরবর্তীতে সংশোধন করার চেষ্টা করব। তো অবশেষে মাছ রান্না হয়ে গেছে, দেখেন কালারটা কত সুন্দর আসছে আর খেতেও মাশাআল্লাহ অসম্ভব মজা ছিল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।